রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহনা এলাকার পদ্মার চরের মূর্তিমান আতঙ্ক কাকন বাহিনীর প্রধান কাকনসহ তার সহযোগীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নিহত ও আহত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের সদস্যরা চান তাদের কাকন ও তার বাহিনীর সদস্যদের ফাঁসি। আমার বড় বেটা কাটতে যায়, আমার ছেলে মারছে কাকনেরা। আমি কাকনের জন্য আমি বিচার চাই, ফাঁসি চাইছেন বেটা। আমার ছেলে মারি ফেল দিছে, কাকনেরা মারি ফেল দিছে। আমি এইটুকু চাই বেটা, বিচার দেয় ফাঁসি নাই চাই আমি কাকনের। ঘটনা আমাদের সয় সম্পত্তি আমরা খেয়ার কাটতে গেছি, খেয়ারের সময় এখন খেয়ার কাটতে গেছি, আমাদের মুরব্বীরা গেছে, আমরা গেছি, সবাই হঠাৎ করে আসি পিছের থেকে মনে করেন সমানে গুলি করছে, পাখির মতন করে গুলি করছে, বুঝছেন। পরে আমার দুই ভাই মারা গেছে, ওখানে গুলি খায় আনতে গেছি, মানে আরো লোকের গুলি লাগিয়েছে। এটা এই প্রথম ঘটনা না, এর আগে বহুতবার ঘটনা করেছে, হাতে কেস দোকলাই নাই, সব আওয়ামী লীগের ক্যাডার। আর আপনার সারাঘাট রায়টা এর আগে বহুতবার হয়েছে। তো এটা সুস্থ বিচার চাই আমরা একটা ফাঁসি চাই। আমার ছোট ছোট বাচ্চা তুলে চলে গেছে, কাকন বাহিনী আমার সব ছোট ছোট সন্তান তুলে চলে গেছে, এর বিচার চাই আমি। এলাকাবাসীও জানান কাকন বাহিনী চরাঞ্চলের ত্রাস। তারা চরের জমি দখল নিয়ে মাঝে মধ্যেই অস্ত্রের মহড়া দেয়। কেউ প্রতিবাদ করলে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করে। এ চরের লোকজনদের নিরাপত্তা এবং তাদের জমি রক্ষায় কাকন বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। গত সোমবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী চাকলার চর দখল নিতে কাকন বাহিনী এলোপাথারি গুলিতে ৩ জন নিহত হন। এ ঘটনায় কাকন বাহিনীর প্রধান কাকন সহ ২৩ জনের নাম উল্লেখ করে ৫৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত আমান মণ্ডলের বাবা মিনহাজ মণ্ডল। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে কাকন বাহিনীর সদস্যরা। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।